স্যার, গুড আফটারনুন। স্যার, ট্রুথ উইদাউট অ্যাপোলজি থেকে আমার একটা প্রশ্ন আছে। Externally, there will be successes and failures. Internally, there can be failure only when there is psychological dependency on the result of effort. স্যার, যখন অন্ট্রপ্রেনারশিপের কথা আসে, যেটা আমি এখন করছি, সেখানে স্যার এই বিষয়টাকে ধরে রাখা যায় না, কারণ ইনভেস্টরদের কাছে আমাদের উত্তর দিতে হয়, রেভিনিউ দেখাতে হয় এবং সেই সঙ্গে রেজাল্টও দেখাতে হয় যে সেই আইডিয়াটা সফলভাবে কার্যকর হচ্ছে কিনা। এমন কাউকে ইনভেস্টর বানিও না যে তোমার কাছে এটাই ভেবে এসেছে তার টাকা অনেকটা বেড়ে যাবে। তাকে তোমার মিশনে ইনভেস্ট করতে দাও, তোমার P&L মানে লাভ ক্ষতির হিসাবে নয়। এই দুটো আলাদা আলাদা বিষয় হয়ে থাকে। এরা সবাই আমার ইনভেস্টর, এরা আমার ডোনার নয়। এনারা আসলে আমার কে? ইনভেস্টর। ইনভেস্টর, বুঝতে পারছো তো? আর এরা সবাই মাইক্রো ইনভেস্টমেন্ট করছে। এরা এই জন্য ইনভেস্ট করছে না যে সংস্থার P&L বড় হয়ে যাক, এরা ইনভেস্ট করছে যাতে মিশনটা বড় হয়। এই মুহূর্তে এখানে যতজন দাঁড়িয়ে আছে প্রত্যেকেই আমার ইনভেস্টর। এরা প্রত্যেকেই তো ইনভেস্ট করেছে, তাই না? কিন্তু এরা সংস্থার কাছে জবাব চায় যে বলুন সেশন কখন হবে, বইগুলো কোথায় পাওয়া যাবে। এদের হাতে এটা কি? এটা সংস্থার P&L নয়, এটা সংস্থার মিশন। এটাও তো বই, তাই না? কিন্তু এটা অ্যাকাউন্টিং বই নয়, এটা মিশনারি বই। এমন ইনভেস্টরদের নিয়ে এসো যাদের তোমার অ্যাকাউন্টের সঙ্গে না, তোমার কাজের সঙ্গে সম্পর্ক রাখবে। তাহলে যদি তুমি সঠিক কাজ করো আর তাতে যদি টাকা নাও আসে, তাহলে ইনভেস্টর কিছু বলবে না। এমনটা হলেও ইনভেস্টররা কি কিছু বলবে? বলবে না, কারণ তাদের ভালোবাসা কিসের সাথে ছিল? কাজের সাথে। তারা বলবে, দেখো কাজটা তুমি সততার সাথে করেছো, টাকা জলে চলে গেলে যাক, কাজটা তো সততার সাথে করেছো, তাই না? নিজের কাজে এমন লোকদেরই ইনভেস্টর বানাও যাদের তোমার কাজের সাথে ভালোবাসা আছে। আপনি একবার বলেছিলেন বইতেই লেখা আছে যে চেজ ডেডলাইনস সো দ্যাট ইউ ক্যান বি ফ্রি অফ ডেডলাইনস। তো তার জন্য যদি আমি একটা ডেডলাইন ঠিক করি যে আমাকে এতদিন পর্যন্ত এতগুলো রিলিজ করতে হবে, এত কাস্টমার ধরতে হবে, তাহলে সেটা ঠিক আছে, তাই তো? অবশ্যই, কেন নয়? সবকিছুরই ডেডলাইন থাকে। দেখো, সময় যখন সীমিত তখন ডেডলাইনের সম্মান তো আমাদের করতেই হবে, আর এটা আমাদের শিখতে হবে। সময় এমন কোনো জিনিস নয় যা তুমি অনন্ত পেয়েছ। যে জিনিসটা কম থাকে সেটার সঠিক বন্টন করতে হয়। তাই ডেডলাইন বানানো উচিত, আর সেগুলো মেনে চলার জন্য একটা শৃঙ্খলা থাকা উচিত। থ্যাংক ইউ স্যার।